হ্যালো বস, গুড মর্নিং। তো তোমরা যদি ড্রিম ইলেভেন খেলো, তা সেই উদ্দেশ্যে বলা হচ্ছে এটা ড্রিম ইলেভেনেরই অ্যাপ। ঠিক আছে, পয়সা নিয়ে কোনো রিস্ক নেই, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত, এটা ভালো, ড্রিম ইলেভেন থেকে অনেকটা ভালো অ্যাপ। তোমাদের এটাও বলতে পারি ড্রিম ইলেভেন তো অনেক ভালো, অনেকটা মানে অনেকটা ভালো। তা তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই প্রথমে, প্রমাণ। যেটা আমি তোমাদের আগে দেখে না দেখালে তোমরা বুঝতে পারবে না, সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রফিটটা দেখে নাও আগে। দেখো, এরা বিরাট কোহলি কিন্তু আগে প্রফিটে চলছে। প্রথম 2.26 মানে পয়েন্ট উপরে চলছে, মানে আমার উপর শেয়ার ছিল। দেখো, আমি একে যদি এখন মানে বেচে দেই, মানে সেল করে দেই, তাহলে আমার 2.72 পয়সা লাভ হবে। ঠিক আছে, কিন্তু আমি এখন বেচবো না, আর এটা মাইনাস 3.52 পয়সা রয়েছে। ওইটা তোমরা এটা ভেবে রাখো। যত এবার বিরাট কোহলি আছে, যে ম্যাচটা আছে, এই ম্যাচটা যদি বিরাট কোহলি যদি ভালো খেলে, তাহলে মনে করো আমার আচ্ছা খাসা মানে লাভ দিয়ে দেবে। ঠিক আছে, তা এখানে বিরাট কোহলির আমার 4টে শেয়ার কেনা আছে। তা এই দেখো, আমার আগে যেটা প্রফিট দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, KL রাহুল আমার 35 টাকা প্রফিট দিয়েছে। তারপর পান্ডে আমাকে 26 টাকা দিয়েছে। মুকেশ 27 টাকা দিয়েছে, মানে কি সরি 17 টাকা দিয়েছে। এরকম দেখো, সবারই টুকটাক কিছু কিছু দিয়েছে। লসের মধ্যে শুধু 2 পয়সা লস আছে। ঠিক আছে, তাই এবারটা তোমাদের একটা জিনিস, আর একটা জিনিস দেখাচ্ছি। তুমি এই যে কোনো জিনিস দেখো, এদের মধ্যে তুমি যে যাদের একটা ভালো প্লেয়ার, তোমরা তো বোঝো, যারা ড্রিম ইলেভেন খেলে তারা তো জানে কে ভালো আর কে ভালো প্লেয়ার না। যারা ক্রিকেট খেলা দেখে তাদের উদ্দেশ্যেও বলা হচ্ছে, যারা কে ভালো খেলে কে ভালো খেলে না, এটা তো সবাই তোমরা জানো। তা তোমাদের তেমন দেখে একটা প্লেয়ার তোমরা বাই করে নাও। দেখা যাচ্ছে এখানে আজকে হচ্ছে গুজরাট পাঞ্জাবদের ম্যাচ আছে। ঠিক আছে, এবার আমি এইখান থেকে কোনো একটা প্লেয়ারকে বাই করব। নিয়ে নাও, আমি এখানে হচ্ছে গেইলকে নিলাম। ঠিক আছে, গেইলের 29 টাকা 9 পয়সা, মানে একটা শেয়ার আগের ম্যাচে খারাপ খেলেছে, তাই এই ম্যাচটা হয়তো খারাপ ভালো খেলতে পারে। তা আমি একে আপে দিয়ে দিলাম, যাতে ভালো খেলার জন্য, মানে যেটা মানে ভালো খেলবে, আমার আশা যে পরের ম্যাচে ভালো খেলবে। তা 2x করে 2x করে 30 টাকা হয়ে গেছে, মানে ডবল। 2x মানে মনে করো যাই হোক, যদি যদি 1 টাকা প্রফিট দেয় আমার, সেখানে 2 টাকা প্রফিট হয়ে যাবে। তা আমি গেইলের 5টা শেয়ার আমি নিলাম। 5টা শেয়ার যদি হয় তাহলে 152 টাকা। তো 5টা শেয়ার একে আমি নিয়ে নিলাম। 5টা শেয়ার আমার বাই হয়ে গেল। এবার যেটা হবে, মনে করো আমার ডবল, যদি গেইল ভালো খেলে দেয়। ঠিক আছে, গেইলের 2টো ম্যাচ আছে এখনো। দেখো, 2টো ম্যাচ এখনও গেইলের 2টো ম্যাচ, এখনও 2টো ম্যাচ খেলবে আরামসে। আজকে একটা, পরে আর একটা ম্যাচ। তা 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচ যদি ভালো খেলে, তাহলে মনে করো আমার প্রফিট বেরিয়ে গেল। ঠিক আছে, তা এই জিনিসটা তোমাদের মানে এক হিসাবে ভালো, কারণ তোমরা জানো যে হ্যাঁ, এই প্লেয়ারটা ভালো খেলবেই। আর একটা ম্যাচে যদি ভালো না হয়, পরের ম্যাচ তো ভালো হবে। তা তুমি সেই হিসাবে তুমি নেবা যে হ্যাঁ, একটা ম্যাচ যদি ভালো নয়, পরের ম্যাচটা ভালো হবে। তাহলে এই ম্যাচ যদি আমার যেমন একে যেমন লস হয়ে আছে, প্রথমত দেখো লস হয়ে আছে, কিন্তু আমি একে যদি আমি শেয়ার যদি আমি তুলে নিই, ঠিক আছে, আমার কিন্তু 1 টাকা লস। কিন্তু আমি এখন তুলবো না, কারণ কি, এখন তুললে পরে আমার 1 টাকা লস হয়ে যাবে। তাহলে আমি হ্যাঁ, পরে যেই ম্যাচটা হবে সেই ম্যাচটা আমি খেলুক। তারপরে যদি শেয়ারে যদি প্রফিটে যাই, তাহলে ভালো কথা, সেটা আমি তুলে নিলাম। আমার প্রফিট বেরিয়ে যাবে, টেনশন নাই কোনো। অত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নাই। এবার তোমার আরেকটা জিনিস ভাবো, তোমরা ড্রিম ইলেভেনে যদি পয়সা লাগাও, তাহলে সেই লাগানো হয় নয় রিটার্ন চলে আসবে, নাহলে লস হয়ে যাবে। ঠিক আছে, মানে খুব কম তোমাদের পয়সাটা মানে হচ্ছে পায়, মানে বাঁধে। এমন কেউ আমি দেখলাম না ড্রিম ইলেভেনে পয়সা কেউ 1 কোটি টাকা 2 কোটি টাকা 3 কোটি টাকা পেয়েছে ড্রিম ইলেভেন কে মাই ইলেভেনে। আমি এখনও দেখিনি যে পয়সা পেয়েছে, এখন তাতে এখনও কাউকে দেখিনি। আমার যত বন্ধু বান্ধব আছে, তারা যারা খেলে, তাদের মধ্যে কাউকে দেখিনি। আমার এক কাকাও খেলে, তাদের মধ্যে এখনও আমি কোনোদিন কাকা মুখে শুনলাম না যে কাকা তুমি হচ্ছে ড্রিম ইলেভেন কত টাকা জিতেছো। কোনোদিন বললো না আমার কাছে যে আমি এত টাকা জিতেছি। শুধু বলেছে আমি লসে গিয়েছে। মানে এমনও লোক আছে বলেছে আমার লাখের উপরে লস আছে, কিন্তু আমি সেটা বলতে পারি, তোমরা যদি এটা খেলো, তোমাদের লস না হলে পারেও, লস তো বেশি লস হবে, কিন্তু আমি বলছি না যে লস হবে না, এটা বলা ভুল। কম, খুব কম। এ দেখো, আমি যেমন এটা আমার প্রফিট হয়েছে। আর এমন না যে তোমাদের মানে বেশি করে শেয়ার কিনতে হবে, তোমরা একটাও কিনতে পারো। কথা বললাম যে আমি কারোর কাকে নিয়ে নিয়ে দেখাই আমি একটা ডেভিড হেড, যাই হোক, ভালো খেলছে। তো আমি এর একটা শেয়ারের মতো আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এখন 2টো ম্যাচ যখন খেলবে, একটা শেয়ারকে আমি নিয়ে দেখাচ্ছি। একটা
28 টাকা 2x করে দিলাম, 39 টাকা। একটা শেয়ার, এই একটা শেয়ার আমি কিনে নিলাম। তুমি একটা শেয়ারও কিনতে পারো। তোমাকে মনে মনে ভাবো যে প্রথম আমি এক একটা করে কিনবো, এক একটা কিনে আমি ট্রাই মারবো, আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওর একটা শেয়ার কিনেই তুমি চালাতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার একটা শেয়ার রয়েছে, এই পাশে দেখো একটা শেয়ার, ঠিক আছে? তাই একটা শেয়ার কিনে তুমি আরামসে চালাতে পারবা, কোনো অসুবিধা নেই। এবারটা তুমি আমার এই ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি ডাউনলোড করতে চাও, মানে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। করে একবার আমার হিসাবে একবার ড্রিম ইলেভেন যেহেতু খেলো, যদি খেলে থাকো তাহলে তো তোমরা জানোই ড্রিম ইলেভেন খেলার থেকে আমার হিসাবে ড্রিম ইলেভেন থেকে এই অ্যাপটা 100% মানে অনেক দিক থেকে ভালো। মানে তোমার যদি লস না হয়, আমি তোমাকে গ্যারান্টিতে বলতে পারি লস হবে না বেশি, আর এটাও বলবো না যে হ্যাঁ হবে, লস হবে না বেশি। আমি এটুকু শিওর যে হ্যাঁ বেশি লস হবে না। কারণ তুমি যদি মানে সঠিক প্লেয়ার, তুমি যদি জানো যে হ্যাঁ এই প্লেয়ার ভালো খেলে, তুমি 5টা শেয়ার, তুমি 5টা ম্যাচ খেলবে সেই হিসেবে তুমি যদি নিয়ে থাকো, তাহলে ওই প্লেয়ার কমসে কম 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তো অন্যত তো ভালো খেলবে, আর ওই একটা ম্যাচে তোমার শেয়ার প্রফিট বেরিয়ে যাবে। আর ওই প্রফিটটা বেরিয়ে গেলে তুমি তখন বাই করে নিলে, আর বাই করে নিলে তো আমার কোনো অসুবিধা নেই, তোমার লস হলো না, আর কিছু টাকা হলেও তো আসবে। তখন মাসে মানে আমার কথা দিয়ে বলছি, তুমি যদি একটা একটা করে শেয়ারও, একটা মাত্র প্রত্যেকটা ম্যাচের জন্য একটা একটা শেয়ারও যদি মানে লাগাও এক একটা প্লেয়ারের ওপর, তোমার মনে করো মানে চোখ বুঝে তোমার একটা প্লেয়ার যদি এক একটা প্লেয়ার লাগাও, তাও তোমার চোখ বুঝে তোমার আরামসে তোমার একটা মানে মাসের রিচার্জ, মানে যে ফোনে যে রিচার্জটা করো না, সেটা তোমার আরামসে বেরিয়ে যাবে, মানে চোখ বুঝে গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে, এটা বেরিয়ে যাবে। এবার তারপরে তুমি যদি তুমি মনে হয় যে না আমার এটা মানে ভালো হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে, তাই সেটা তুমি বেশি পয়সা লাগাতে পারো। আর তোমার প্রথম আমার হিসাবে তুমি কম পয়সায় লাগে এটি ট্রাই মারে রাখো। তোমার প্রথম তোমার ট্রাই মারতে কে আছে, ঠিক আছে? প্রথমে সবাই, আর এইটা বলতে পারি ডিসক্রিপশনে আমার এই হচ্ছে ইসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিও, আর আমার প্রোমো কোডটা দিয়ে দিও। প্রোমো কোডটা দিলে পরে কী হবে বলো তো, আপনার 25 টাকা মানে আপনি পেয়ে যাবেন। 25 টাকা মানে এখান থেকে মানে আমার এখান থেকে রেফারেল যে কোডটা থাকবে, রেফারেল কোড থেকে তুমি 25 টাকা বোনাস পেয়ে যাবা। তাহলে 25 টাকা দিয়ে যে কোনো একটা শেয়ার লাগাতে পারবা, ঠিক আছে? এ দেখো এখানে আন্দ্রে রুসেলের 24 টাকা, তুমি এখানে আরামসে লাগাতে পারলে। এখানে 9 টাকা, তুমি এর ডাউনে লাগাতে পারো 18 টাকা। ডাউনে তুমি লাগাও, তোমার আরামসে তুমি 2-3টে ম্যাচ লাগাতে পারবা 25 টাকাতেই, একটার থেকেই তুমি লাগাতে, তুমি ডাউনে লাগাই দিলে। এগুলো তোমার যদি মনে হয় যে না এগুলো আর উঠবে না, ডাউনেই যাবে, তুমি ডাউনে লাগালে, তাই তোমার সেখানে আরও প্রফিট হবে। তোমার ডাউনে লাগালেও প্রফিট হবে, উপরে লাগালেও প্রফিট হবে, ঠিক আছে? তুমি সেই হিসাবে তুমি লাগালে কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় যে না আমি মানে আপে লাগাবো না, ডাউনে লাগাবো, তুমি ডাউনে লাগাও, তোমার কম পয়সার মধ্যে। আর ডাউনে কম পয়সাও লাগে, দেখো 9 টাকার মধ্যে তুমি ডাউনে লাগাতে পারবা, 18 টাকার মধ্যে তুমি ডাউনে লাগাতে পারবা, তাহলে কোনো টেনশন নেই, তুমি ডাউনে লাগাই দিলে। আর আর কি বলবো, আর বেশি কিছু বলার নেই। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি আজকে এখানেই শেষ করলাম। আর বিশেষ করে বলছি তোমরা যদি ডাউনলোড করো আমার হিসাবে ভালো হবে। ড্রিম ইলেভেন আমার হিসাবে ড্রিম ইলেভেন খেলা থেকে এইটা খেলা অনেক ভালো, মানে অনেক ভালো। তুমি ড্রিম ইলেভেন যদি আজ পর্যন্ত যদি 500-600 টাকাও লাগিয়ে থাকো, তার বেশি ছাড়া কম লাগায়নি আসলে যারা খেলে আর কি। আমি মানে কোথাও কোথাও বলছি, এখানে তুমি কিছু টাকা লাগিয়ে তুমি একবার খেলে দেখো, তোমার পয়সা আরামসে বার করতে পারবা। তোমার পয়সা বার করতে তোমার টাইম লাগবে না। ঠিক আছে, বাই। আর আবার দেখা হবে। আর যদি তোমাদের মনে হয় যে না কোনো কিছু জানার বাকি থাকে বা কোনো কিছু বলতে ভুল করে ফেলেছি, তাহলে আমাকে জানিয়ে দিও।